ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথিতযশা অধ্যাপক মরহুম আহমেদ শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা এবং রাজনৈতিক হস্তক্ষেপ, সহকর্মীদের মধ্যে নীতিহীনতা এবং সামগ্রিকভাবে জ্ঞান চর্চার পরিবেশের অধঃপতনের বিস্তারিত এবং কঠোর চিত্র তুলে ধরে বিভিন্ন সময় লেখা, সাক্ষাৎকার, বক্তব্য ব্যাপক সমালোচনা করছেন। তিনি বলতেন, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি বলে কিছু নাই, আছে শুধু স্বার্থ। এখানে শিক্ষকতা পেশাটা নৈতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া হয়ে পড়ছে। মনীষী আহমেদ ছফা তার ধ্বস্ত বিধ্বস্ত বিশ্ববিদ্যালয় প্রবন্ধে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিবর্তনের কঠোর সমালোচনা করছেন। তিনি একে মুমূর্ষ রুগ্ন প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করছেন। 1995 সালে প্রকাশিত গাভী বৃত্তান্ত উপন্যাসে তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির নোংরা জটিল চিত্র তুলে ধরছেন। এখানে উপাচার্য পদ সহ অন্যান্য পদের জন্য শিক্ষকদের মধ্যে যে ধরনের নৈতিক স্খলন, রাজনৈতিক আনুগত্য এবং ক্ষমতার জন্য কারাকারি দেখা যায়, এর হীনমান এবং রুচিশূন্যতার বর্ণনা মেলে তার ওই গাভী বৃত্তান্তে। এর মাধ্যমে তিনি দেখাইছেন কিভাবে প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক মতাদর্শের কথা বলতে বলতে এই শিক্ষায়তনকে একটা বন্ধা, নিষ্ফলা, অকেজো প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। আহমেদ ছফা বহু আগেই 1975 সালে যে নোংরা এবং লজ্জাজনক রাজনীতির সমালোচনা করছিলেন তা এখনো বিদ্যমান এবং চলমান আছে। তার মতে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন জ্ঞান বিতরণের কেন্দ্র না, বরং ক্ষমতা এবং সম্পদ আহরণের একটা লড়াইয়ের ক্ষেত্র। দার্শনিক চিন্তক কবি ফরাদ মাজার তার বিভিন্ন লেখায় এবং বক্তৃতায় বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মরে গেছে। এটা এখন মরচে পড়া দপ্তরি ব্যবস্থা, যেখান থেকে বছর শেষে কিছু সনদ বিতরণ ছাড়া আর কিছু হয় না। এর সাথে জ্ঞান বিজ্ঞান বা শিক্ষার কোনো সম্পর্ক নাই। এটা ক্ষমতাসীন রাজনীতির বৌদ্ধিক দাস অথবা ইন্টেলেকচুয়াল স্লেভে পরিণত হয়েছে এবং এই প্রতিষ্ঠান থেকে সৃজনশীলতা বা মুক্ত চিন্তা আশা করা বৃথা। অধ্যাপক সলিমুল্লাহ খান তার বিভিন্ন প্রবন্ধ, নিবন্ধ ও বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুরবস্থার কথা তুলে ধরছেন। তার মতে বাংলাদেশ প্রতিষ্ঠার পর গণতন্ত্রায়নের নামে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে একটা উর্বর, ফলনশীল এবং কার্যকর বিশ্ববিদ্যালয় হিসেবে বিকশিত হয়ে না দিয়ে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। এখন এখানে কোনো শিক্ষা, গবেষণা, জ্ঞান বিজ্ঞান এই সমস্ত একাডেমিক কাজকর্ম আর হয় না। আজকে আমি খুব স্পষ্টভাবে বলতে চাই কয়েকটা দফার কথা। 1 নাম্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জ্ঞান চর্চার অভিমুখ স্বদেশ এবং আপন ধর্ম, ঐতিহ্য এবং শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ করে বাংলাদেশি জাতীয়তাবাদী ধারায় নতুন করে গড়ে তুলতে হবে। 2 নাম্বার, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাঙ্গনকে অবশ্যই আওয়ামী ফ্যাসিবাদ, ইন্ডিয়ান আধিপত্যবাদ এবং ইউরোপ কেন্দ্রিক উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা থেকে মুক্ত করতে হবে। 3 নাম্বার, বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা কর্ম এবং প্রশাসন যেভাবে পরিচালিত হয় সেই আঙ্গিকে নতুন বিধিবিধান, নীতিমালা প্রণয়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠন করতে হবে। 4 নাম্বার, 1973 সালে হাসিনার বাপ মুজিব প্রবর্তিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বাতিল করে এখানে শিক্ষকদের দলবাজি নিষিদ্ধ করতে হবে। ভোটের মাধ্যমে ভিসি, ডিন এবং বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া বন্ধ করতে হবে। 5 নাম্বার, শিক্ষকদের যথেচ্ছাচার, অবিচার, ফাঁকিবাজি এই সমস্ত রোধে তাদের জন্য মূল্যায়ন বা রেটিং ব্যবস্থা চালু করতে হবে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষকদের মূল্যায়ন ব্যবস্থা চালু করে তা সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। পাশাপাশি সরকারি চাকরির মতো চিরস্থায়ী নিয়োগ পদ্ধতি থেকে বাইর হইয়া উচ্চ বেতনে মেয়াদ ভিত্তিক চুক্তিতে শিক্ষক নিয়োগ দিতে হবে। রেটিং অনুযায়ী শিক্ষকতার মান বিচার করে চুক্তি নবায়নের ব্যবস্থা চালু করতে হবে। এখানে আসবে সেরা শিক্ষকেরা, ভালো বেতনে, আমার চাকরি আছে কোনোদিন যাবে না, এটা হবে না। 6 নাম্বার, শিক্ষার্থী হিসেবে ভর্তির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং দৌহিত্রদের জন্য কোটা বাতিল করতে হবে। এই 6 দফা আদায়ের জন্য যারা সম্মত থাকবেন তারা ডাকসু নির্বাচনে তেমন সংগ্রামী প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।